আজকে আমি করব বান মাছের ঝাল। কে কে খাবে অবশ্যই বলবে, চলে এসো আমার বাড়িতে, তোমাদের রান্না করে খাওয়াবো। আর বন্ধু তোমরা দেখো, আমি তেলের ভিতরে মাছগুলো দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেবো, আর ভাজবো আমি খুব লাল লাল করে ক্রিস্পি করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। আর তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে আমি মশলা ঢেলে দিলাম। মশলা দিয়েই কিন্তু আমি মাছটা ঢেলে দিয়েছি। মশলা দিয়ে কিন্তু আমি মশলাটা কষিনি বেশি সময়। আর এখন ভালো করে আমি কষবো। কষানোর পরে এখন আমি এখানে দিয়ে দেবো সরষের তেল, খানিকটা সরষের তেল দিয়ে এখন আবার একটু নেড়ে চেড়ে নেবো। তারপরে আমি এখানে আবার দিয়ে দেবো লবণ আর হলুদ। আর বাকি যে মশলাটা তোমরা দেখতে পাচ্ছ ওখানে সব কিছু দেওয়া আছে। সব কিছু বলতে আমি নিয়েছি তোমার জিরা, আদা, পেঁয়াজ আর শুকনো লঙ্কা, গরম মশলা, এগুলো দিয়ে আমি করে নিয়েছি। তো এখন দেখো মশলাটা খুব ভালোভাবে কষে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেবো গরম জল। তো বন্ধুরা তোমরা অবশ্যই গরম জল ইউজ করবে, যে কোনো সবজিতে গরম জল দিলে খুব টেস্টি হয়। তো গরম জল দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। আর এখানে আমি নেড়ে চেড়ে এখন দেবো ঢেকে, বেশি না 2 মিনিটের মতন আমি ঢেকে দেবো। তো চলো বন্ধুরা এখন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখন দেখো, ওয়াও, মাংস ফেল, কে কে খাবে চলে আসো, অবশ্যই কিন্তু আসবে। তো এইভাবে রান্না করলে খুবই টেস্টি হয়, খুবই ভালো লাগে খেতে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। সেরকম বেশি কিছু তো মেহনত না, অল্প স্বল্পের ভিতরে হয়ে গেছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। থ্যাংক ইউ।